নমস্কার বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন নীরবতার শক্তি সম্পর্কে? আমাদের এই দ্রুতগামী কোলাহলপূর্ণ জীবনে নীরবতাকে আমরা প্রায়ই অবহেলা করি। অথচ এই নীরবতাই নিজের সম্পর্কে জানার, মানসিক শান্তি লাভের এবং ব্যক্তিগত উন্নতির একমাত্র চাবিকাঠি। গৌতম বুদ্ধ প্রায়ই তার শিষ্যদের একটা কথা বলতেন, যে পৃথিবীর সবচেয়ে ধারালো ছুরি হলো আমাদের জিভ, আর পৃথিবীর সবচেয়ে ভয়ানক অস্ত্র হলো আমাদের শব্দ, যা কোনো রকম রক্তপাত না ঘটিয়েও মানুষকে ভিতরে ভিতরে মেরে ফেলতে পারে। আমাদের বলা শব্দ আমাদের শক্তি, কিন্তু এটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতাও হতে পারে। যদি আমরা এটা না জানি যে আমাদের কখন, কোথায় এবং কতটা কথা বলতে হবে, যদি আমরা সঠিক সময়ে সঠিক উদ্দেশ্যের সাথে সঠিক কথাটি বলতে পারি, তবে তা আমাদের সফল করে তোলে। কিন্তু যদি আমরা সঠিক সময় সঠিক উদ্দেশ্যের সাথে সঠিক কথাটি না বলতে পারি, তাহলে আমাদের জীবনকে নরকের থেকেও খারাপ করে তোলে। তাই আজ আমি আপনাদের নীরবতা বা চুপ থাকার সম্বন্ধে একটি কাহিনী শোনাতে চলেছি। এই কাহিনীটি হয়তো আপনার জীবন বদলে দিতে পারে, আর এই কাহিনীটি আপনাদের চুপ থাকার শক্তি সম্বন্ধে পরিচয় করাতে চলেছে। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। জাপানে এক খুব বিখ্যাত একজন বৌদ্ধ ভিক্ষু ছিল। তার নাম ছিল রিজাই। রিজাই এই দুনিয়ার চিৎকার চেঁচামেচি থেকে দূরে জঙ্গলের পাশে একাই থাকত। রিজাই একজন ধনী আর জ্ঞানী ব্যক্তি ছিল, তাই সে জাপানে খুব প্রসিদ্ধ ছিল। একদিন এক রাজকুমার রিজাইয়ের কাছে আসে আর বলে, হে মহাত্মা, আমি সব সময় ক্লান্ত, হতাশ আর বিচলিত থাকি। আমার মন খুব অস্থির থাকে। যদিও আমার কাছে সব কিছু আছে, ধন সম্পদ, খ্যাতি, সুখ সুবিধা, যা প্রত্যেক ব্যক্তি পেতে চায় বা পাবার ইচ্ছা রাখে, তা সত্ত্বেও আমার ভিতরে এত অশান্তি আর চিন্তা কেন? রিজাই তখন বলে, এই প্রশ্নের উত্তর তুমি জানো, কিন্তু তুমি কখনো সেটা খোঁজার চেষ্টা করনি। তারপর রিজাই বলে, আমি একটি পরীক্ষা করতে চাই, তুমি কি তা করবে? এই পরীক্ষার পর তোমার জীবনে কোনো চিন্তা, কোনো অশান্তি আর থাকবে না। এই কথা শুনে রাজকুমার একটু আশ্চর্য হয়ে ওঠে আর বলে, বলুন আমায় কি করতে হবে? আমি মনের শান্তির জন্য যে কোনো কিছু করতে রাজি আছি। শুনে রেজাই বলে, আগামী 10 দিন তুমি আমার কাছে এই আশ্রমে থাকবে আর একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করবে। আর এই 10 দিন তুমি একান্তে চুপচাপ সময় কাটাবে আর যতটা পারবে কম কথা বলবে। রাজকুমার ভিক্ষু রিজাইয়ের কথা মেনে নিল। প্রথম দিন রাজকুমার অনুভব করে তার মন সাধারণের তুলনায় একটু অস্থির ও বিচলিত রয়েছে। তার মনে নানা রকমের প্রশ্ন উৎপন্ন হতে শুরু করেছে। সে সাধারণ মানুষের মতো স্থির থাকতে পারছিল না। তার সবকিছু অস্বস্তিকর লাগছিল। সে কথা বলার জন্য ছটফট করছিল, কিন্তু তবুও সে চুপচাপ বসে রইল। তার মুখ থেকে একটা শব্দও বেরোলো না। সে সারাদিন চুপ করে বসে রইল। তারপর সন্ধ্যা হতে হতে সে ভিতরে কিছুটা শান্তি অনুভব করতে লাগলো। এই অনুভবটা তার কাছে অবাক লাগছিল। সে নিজেকে জিজ্ঞাসা করছিল, সে ভিতরে ভিতরে খুশি কেন অনুভব করছিল? তার মনের ভিতরে চিন্তা ও অস্থিরতা কমে কেন যাচ্ছিল? পরের দিন রাজকুমার একান্তে বসে বসে এই প্রকৃতিকে দেখছিল। সে গাছপালা, ফুল, আকাশে উঠতে থাকা পাখির দল দিকে তাকিয়েছিল। এই প্রথমবার সে অনুভব করছিল তার আশেপাশের প্রকৃতি কত সুন্দর, কত অদ্ভুত। সে সারাদিন কেবল এই প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে থাকে আর আত্মার শান্তিকে অনুভব করতে থাকে। এইভাবে 1 সপ্তাহ কেটে গেল, আর তার মনের সব অস্থিরতা, চিন্তা সব যেন একে একে উধাও হয়ে গেছিল। অষ্টম দিন সকালে রাজকুমার এরকম একটি জায়গায় বসেছিল। দেখতে দেখতে রাজকুমারের চোখ নিজে নিজেই বন্ধ হয়ে গেল, আর রাজকুমার গভীর ধ্যানে প্রবেশ করল। সে সারাদিনই এইভাবে চোখ বন্ধ করে বসে রইল আর ধীরে ধীরে গভীর ধ্যানে ডুবে যেতে লাগলো। না কোনো শব্দ, না কোনো চিন্তা। ও রাজকুমার ভিতর থেকে এক অসীম শক্তি, শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠল। রাজকুমার বাকি 2 দিনও এইভাবে ধ্যান করে পার করল।
তারপর 11 দিনে সে রিজাইয়ের সামনে গেল আর তাকে প্রণাম করে বলল, প্রিয় ভিক্ষু, আমি আমার উত্তর পেয়ে গেছি। কেন আমার মনে এত অস্থিরতা ও চিন্তা ছিল আমি বুঝতে পেরেছি। কেন আমার মনে চঞ্চল ও বিচলিত ছিল। রিজাই তখন মৃদু হেসে বলে, বলো পুত্র, তুমি কি উত্তর খুঁজে পেলে? রাজকুমার তখন বলে, আমি প্রয়োজনের তুলনায় অনেক বেশি কথা বলতাম। আমি যার তার উপর নিজের শব্দ ও এনার্জি খরচ করতাম। আমি সারাদিন সবার সাথে ফালতু কথা বলতাম আর পরে সেগুলো নিয়ে একা একা চিন্তা করতাম। বেশিরভাগ সময় নেতিবাচক চিন্তাই করতাম আর এইভাবে আমি আমার সময় বরবাদ করতাম। অত্যধিক কথা বলা আর নেগেটিভ চিন্তা করার ফলে আমার মন অস্থির হয়ে উঠেছিল, যার ফলে আমি কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছিলাম না। আমি প্রায় সব কিছুতে ব্যর্থ হয়ে পড়ছিলাম আর এই রকম একটানা ব্যর্থতার পর আমি আরো বেশি হতাশ আর খিটখিটি হয়ে পড়তাম। এইভাবে আমার জীবন নষ্ট হতে বসেছিল। কিন্তু এই 10 দিন আমার কাছে সম্পূর্ণ আলাদা ছিল। এখন আমার মনে হচ্ছে আমি এই জীবনকে পুরোপুরি উপভোগ করতে পারছি। এর আগে আমি ভুলভাবে জীবনযাপন করেছিলাম। আমি এটাও জানলাম যে আমাদের আলাদা করে ধ্যান করার কোনো দরকার নেই। যদি আমাদের মন শান্ত ও স্থির থাকে আর আমরা যদি ভিতরে ও বাইরে থেকে নীরব থাকতে পারি, তাহলে ধ্যান নিজে নিজেই শুরু হয়ে যাবে। এই কিছুদিন ধ্যান করে আমি প্রথম যা শিখেছি তা হলো, আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে জানা, নিজেকে বোঝা। এই কথা শুনে রেজাই বলে, কেবল তুমি একা নও। এই পৃথিবীর বেশিরভাগ মানুষ প্রয়োজনের থেকে বেশি কথা বলে। আজও মানুষ বেশিরভাগ সময় অপরকে ছোট করার জন্য কথা বলে। কিছু মানুষ না চাইতেই কথা বলে আর নিজের জীবন বরবাদ করে ফেলে। তারপর রিজাই রাজকুমারকে চুপ থাকার গুরুত্ব বোঝানোর জন্য বলেন, একবার গৌতম বুদ্ধকে তার এক শিষ্য জিজ্ঞাসা করেন, আপনি বেশিরভাগ সময় চুপচাপ থাকেন কেন? গৌতম বুদ্ধ তখন বলেন, চুপচাপ থেকে আমি আমার ভিতরের অনন্ত শান্তিকে অনুভব করি। নিজের ভিতরে প্রবেশ করার প্রথম সিঁড়ি হলো নীরব বা চুপ থাকা। চুপ না থাকলে নিজেকে জানা একেবারেই অসম্ভব। নিজেকে জানতে ও বুঝতে হলে নীরব থাকাটা একান্ত জরুরি। ততটা বলো যতটা প্রয়োজন। যেটা না বললেও চলে যাবে সেটা ছেড়ে দাও, সেটা বলো না। তুমি দেখবে যে তোমার জীবনের 90% সমস্যা নিজে নিজেই সমাধান হয়ে গেছে। না বললে কোনো সমস্যা নেই, বরং কথা বললেই সমস্যা তৈরি হয়। এই দুনিয়ার 90% সমস্যার সমাধান হয়ে যাবে যদি মানুষ চুপ করে থাকে এবং অতিরিক্ত কথা না বলে। সংসারে অনেক অশান্তি দূর হয়ে যাবে যদি মানুষ একটু চুপচাপ থাকে। একে অপরের সম্পর্কও ঠিক হয়ে যাবে যদি মানুষ চুপ করে থাকে। বেশিরভাগ সমস্যার সৃষ্টি হয় আমাদের এই অতিরিক্ত কথা বলার জন্য। ফালতু বিষয়ে কথা, প্রয়োজনের বাইরে কথা, এই চুপ থাকতে শিখতে হবে। যখন আমরা নীরব থাকি, চুপ করে থাকি, তখন আমরা ভিড়ের মাঝে থেকেও একলা থাকতে শিখে যাই। যে নীরব থাকতে শিখে যায় সে নিজের ভিতরে সাঁতার কাটতে থাকে। একা মানুষ সর্বদা শান্ত থাকে। অন্যের উপস্থিতি আমাদের ভিতরে অস্থিরতা উৎপন্ন করে। তাই চুপ থাকতে শেখো, একাকিত্বের শক্তিকে বোঝো, একাকিত্বে হারিয়ে যাও। তোমার সমস্ত শক্তিকে ব্যবহার করো নিজেকে জানতে। যখন তুমি অস্থির হয়ে পড়বে তখন চোখ বন্ধ করে একান্তে বসে পড়ো আর নিজের মধ্যে হারিয়ে যাও। সেখানেই খুঁজে পাবে ফ্রেশনেস বা সতেজতা। কারণ সেখানেই লুকিয়ে আছে তোমার জীবনের উৎস। সেটা অন্য কারোর ভিতরে নয়, তা কেবল তোমার ভিতরেই আছে। তোমার জীবনের শিকড় তোমার ভিতরেই আছে। তাই নিজেকেই নিজে আবিষ্কার করতে হবে, নিজেই নিজের ভিতরে প্রবেশ করতে হবে। সেখানেই শান্তির উৎস রয়েছে, সেখানেই আনন্দের স্রোত রয়েছে, সেখানেই জন্ম আর সেখানেই মৃত্যু, সেখানেই সূর্য উদয় হয়েছে, সেখানেই অস্ত যাবে। তাই নিজের ভিতরে যাও, সেখানে সাঁতার কাটো, সেখানে ডুবে এসো। যখন তুমি নিজের ভিতরে ডুবে আসবে তখন তুমি সতেজ হয়ে ফিরবে। জীবনে নতুন সম্পদ পাবে, নতুন শক্তির সৃষ্টি হবে। তোমার ক্লান্তি
তোমার হতাশা আর দুঃখ সব দূর হয়ে যাবে। যেমন আমরা স্নান করে ফিরলে শরীর শীতল হয়ে যায়, মন শান্ত হয়ে যায়, তেমনি যখন আমরা আমাদের অন্তরে স্নান করে ফিরে আসি তখন আমাদের শরীরের সমস্ত অস্বস্তি, সমস্ত ব্যক্তিত্ব শান্ত হয়ে ওঠে, আনন্দিত হয়ে ওঠে। যখন তুমি অভ্যন্তরের সেই নীরবতায় পৌঁছাবে তখন তুমি দেখবে কথা বলা সত্ত্বেও তোমার মন আর অস্থির হয়ে উঠছে না। তুমি কথা বললেও নিজের থেকে পৃথক আর হচ্ছ না। তুমি শব্দের ব্যবহার করলেও তোমার নীরবতাকে ভাঙতে পারবে না। তখন নীরবতার এক অন্তধারা তোমার ভিতরের বইতে শুরু করবে। যখন তুমি একান্তে নীরবে নিজের ভিতরে প্রবেশ করবে তখন তোমার কথার বাণী হয়ে উঠবে, মধুর হয়ে উঠবে। তুমি বললে অন্যদেরকে শান্ত করে তুলবে, শীতল করে তুলবে। যখন তুমি ভিতর থেকে নীরব হয়ে যাবে তখন তোমার শক্তি এক জায়গায় কেন্দ্রীভূত হতে শুরু করবে, যার ফলে তুমি নিজেকে শক্তিশালী অনুভব করবে। তুমি এই সমাজের উপর নির্ভরশীল হয়ে থাকবে না। তোমার জীবনে একটা আনন্দ আসবে, তোমার চেহারায় একটা হালকা হাসি আসবে, চোখ জলে ভরে উঠবে, আর তুমি অনন্ত শান্তির সাগরে হারিয়ে যাবে। এই বলে ভিক্ষু রিজাই নিজের কথা শেষ করলেন আর নীরব হয়ে গেলেন। এদিকে রাজকুমারও এই জ্ঞানের জন্য তাকে ধন্যবাদ দিয়ে নিজের রাজমহলে ফিরে গেল। বন্ধুরা, আপনিও নিশ্চয় লক্ষ্য করেছেন যে মাত্রাতিরিক্ত কথা বললে আমাদের মস্তিষ্ক অস্থির হয়ে ওঠে, যার ফলে আমরা মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, সাথে সাথে আমাদের মনোযোগও হারিয়ে যায়। যারা বেশি কথা বলে তারা নিজে কোনো কাজে মনোযোগ দিতে পারে না, তারা কোনো লক্ষ্যের জন্য একাগ্রতার সাথে চেষ্টা করতে পারে না। আর আমরা যদি একাগ্র না থাকি তাহলে আমাদের জীবনের সত্যটাকে বুঝতে পারবো না, আর না আমরা জীবনে সফল হব। এছাড়া আপনি লক্ষ্য করবেন যারা বেশি কথা বলে তারাই সকলের ঠাট্টার পাত্র হয়ে ওঠে, আর যারা কম কথা বলে চুপচাপ নিজের কাজ করে যায়, মানুষও তাদের সম্মান করে। তাই চুপ থাকতে চেষ্টা করুন। ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।